জয়গুরু দয়ার শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। রোজ 10 মিনিট যদি এটা আমরা করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য সবকিছুই খুব ভালো থাকবে। কি বললেন পিতৃদেব? এই যে আমরা প্রণাম করি, প্রণামের মধ্য দিয়ে আমাদের কি উপকার হয়? ছোটকালে না শিখে থাকলে বড় বয়সে হয়তো জানতে পারে এটা ভালো জিনিস, মানে প্রণাম করাটা, তবু করতে পারে না, আড়ষ্ট থাকে। এজন্য মেরুদণ্ড যত নমনীয় রাখা যায় বার্ধক্য তত বিলম্বে আসে, আড়ষ্ট ভাবও আসে না। গুরুজনদের আদর আপ্যায়ন শ্রদ্ধা ভক্তির ভেতর দিয়ে মেরুদণ্ড নমনীয় হয়। আর তা যত নমনীয় থাকে, যত সুন্দর থাকে, ততদিন শরীরও চটপটে থাকে। আমাদের দেশে প্রণাম করার রীতি যেরকম তার শরীর রক্ষার সাহায্য করে। যার গুরুজন যত বেশি নতজানু হয়ে প্রণাম করার অভ্যাসে তার শরীরে ব্যায়াম হয়, মেরুদণ্ড নমনীয় থাকে। অনেকে বলবে শ্রদ্ধা ভক্তির মনের ব্যাপার, অত সবের কি দরকার? কিন্তু ভক্তির একটা প্রকাশ থাকবে তো। ভক্তি প্রদর্শনের উপায় হলো সেবা যত্ন আদর আপ্যায়ন। আমাদের শরীরও ঠিক রাখা দরকার, সেজন্য এসবের প্রয়োজন। দুনিয়ার সঙ্গে আমার পরিচয় শরীরের মাধ্যমে। শরীরকে সুস্থ রাখার জন্য 10 মিনিট করে যদি রোজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, খালি হাতে ব্যায়াম করি, তাহলে শরীর অনেক ভালো থাকে। কয়েক রকম অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ও শ্বাসের ব্যায়াম করলেই অনেক হয়। পরমপিতা আমাদের শরীর দিয়েছেন, তার দেওয়া জিনিস যত্নে রক্ষা করা প্রয়োজন। শরীরকে সুস্থ স্বাস্থ্য রাখতে হয়। শরীরের মধ্যে হৃদয় থাকে, হৃদয়কে ভালোবাসা দিয়ে পূর্ণ করে রাখতে হয়। আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন ভালোবাসা অন্যের মধ্যে সঞ্চারিত হয়। তাই এই যে প্রণাম করাটা, তাই যত গুরুজন বাড়িতে থাকবে, ঠাকুর যে বিধি আমাদের নিয়ম করে দিয়েছে যে সকালে ইষ্টভীতি প্রার্থনার পর বাড়ির গুরুজনদের প্রণাম, সন্ধেবেলা গুরুজনদের যে প্রণাম করা হয়, এই রোজ এই করার মধ্য দিয়ে কিন্তু আমাদের মেরুদণ্ড যে সেটা নমনীয় থাকে। এটা একটা ব্যায়াম হয়। আর তাছাড়া রোজ 10 মিনিট আমাদের ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ সেটা করা লাগে। এসে পিতৃদেব বললেন, এই শরীরটা দিয়েছেন ঠাকুর, তাকে যত্নে রাখার দায়িত্ব আমার। জয় জয়।